10 ডান দিকের পৃষ্ঠাটা একবার খোলো, মিডল পয়েন্টের নিচে আয়াতটা পাবে। আমার প্রভু তোমাকে আমাকে পৃথিবীতে দিয়েছেন, চাওয়ার পদ্ধতি তোমাকে আমাকে শিখিয়ে দিয়েছে। আর বলেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মুমিন তুমি হাত পাতবে আর চাইবে তো বলবে আমার রব পৃথিবীতে আমার কল্যাণ দাও, ভালাই দাও, ও ফিল আখিরাতি হাসানা আমাকে আখিরাতে ভালাই দিও, কল্যাণ দিও। আর শেষ চাওয়া হলো ওয়া কিনা আযাবান নার, আমার প্রভু আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিও। অতএব যারা জলসা শুনতে এসেছো বন্ধু, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বসেছি, যারা মাদ্রাসাতে দিয়েছো প্রথম, ওগো বন্ধু জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দিয়েছি, ঠিক না বে ঠিক বলো? অতএব আল্লাহর গোলাম ভালাই রাস্তা ধরে নিও, খারাপ রাস্তা ছেড়ে দিও, প্রভুর কাছে চাওয়ার নিয়ম শিখে নিও। আল্লাহর গোলাম পৃথিবীতে শ্রেষ্ঠ হলো, শ্রেষ্ঠ চাওয়া হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চাওয়া শিখিয়ে দিয়েছেন। আমরা বাচ্চা হয়েছে, বাচ্চাদেরকে চেয়েছি, রাতের আঁধারে হাত পেতে বলেছি রব্বানা কোলেতে একটা ফুটফুটে বাচ্চা দিও, ও যেন ছেলে হয়। বেশিরভাগ কি চায়? ছেলে চায়। মেয়ে হলে অনেকে নাক ছিটকায়। কারো যদি 3টে মেয়ে হয় তো বলবে ঘরে পেটে শ্বশুর বাড়ি পাঠান, পরে এখানে রাখি। অনেকে যারা বসে আছেন, বৃদ্ধারা যারা আছেন, বৌমা যদি বাচ্চা হয়, যদি মেয়ে হয় তো বৌমার সঙ্গে খারাপ ব্যবহার করে না? করে না? কি গো, অনেক খারাপ ব্যবহার করেন না? তো চাওয়াটাকে শিখো, কিভাবে চাইবেন। আজকে তো আল্লাহর গোলাম চাওয়ার রাস্তাও ভুলে গেছি। নামাজ পড়ি না তো চাইবো কিভাবে? নামাজ ছেড়ে দিয়ে সব জায়গা ধরেছি, কেউ মাজার ধরেছে, কেউ কবর ধরেছে, কিন্তু চাওয়ার জায়গা ছিল নামাজের মাধ্যম দিয়ে চাওয়ার দরকার ছিল, ঠিক নেবে ঠিক? মুসলমান নামাজ ছেড়ে দিয়েছে, কোরআন ছেড়ে দিয়েছে, মাদ্রাসা থেকে দূরে সরে গেছি, মসজিদ থেকে দূরে সরে গেছি, তো ভাবতে হবে মার খাওয়ার রাস্তা নিজের থেকে তৈরি করে নিয়েছি। মাদ্রাসাকে ধরো, মসজিদটাকে ধরো, আর আল্লাহর গোলাম নিজেদের চরিত্রগুলিকে সুন্দর করো। এই যে সামনে 25শে ডিসেম্বর আসছে, কত মুসলমানের ঘরে ছেলে নাচানাচি করবে তার ঠিক নেই, কতজন যে পিকনিক করবে, ইহুদি খ্রিস্টানদের মতো চুল কাটবে, ইহুদি খ্রিস্টানদের মতো বেধর্মীদের মতো রাস্তাঘাটে ড্যান্স হাঙ্গামা শুরু করবে, আল্লাহ ভালো জানে। এ উম্মতকে হেফাজত করুক। আমরা যারা বসে আছি এলাকা সচেতন করুন, দেখবেন এই খারাপি থেকে বাঁচতে শিখুন, দেখবেন গুনাহ থেকে বাঁচার রাস্তা তৈরি করলে আল্লাহ পাক আপনার বাড়িতে রহমত ঢেলে দিবে। আর যদি খারাপির সাথে জুড়ে থাকি তো তাহলে খোদার রহমত পাওয়া অসম্ভব, ঠিক নেবে ঠিক? এই খারাপিগুলি ছাড়বো আর জিকির করেন আল্লাহর, স্মরণ করেন আল্লাহর। আল্লাহর গোলাম জিকির যদি আল্লাহর না হয় তো গান বাজনাতে যদি পার্টি দিই, ড্যান্স হাঙ্গামা দিই, তো এর থেকে খারাপ আর কি আছে বলো? আর শুধু ভাবলে হবে না যে আমি মুসলমান, কেন কষ্ট পাচ্ছি। এটা আগে ভেবে দেখো তুমি সত্যিকারের মুসলমান কিনা, এটা ভেবে দেখো। চরিত্রগুলিকে আজও সুন্দর করতে পারলাম না, আজকে নিজেদের জীবনীটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনীর সঙ্গে মিলাতে পারলাম না, মাদ্রাসার বাচ্চাদের সঙ্গে জীবনী মিলাতে পারলাম না, উলামায়ে কেরামদের সঙ্গে জীবনী মিলাতে পারলাম না, তো ভাবছি কি করে যে আমি আমার বাড়িতে শান্তি হবে। আল্লাহর গোলাম আমরা যারা বসে আছি, চরিত্র কার সাথে মিলাবেন? কয়েকটা চরিত্রের কথা বলবো। চরিত্র কার সাথে মিলাবেন বলেন? নবীর সঙ্গে। তার কারণ আমরা তো বিভিন্ন জন দেখি যে অমুক পীর সাহেবের চরিত্রের সাথে একবার মিলা, অমুক জনের সাথে একবার মিলা, অমুক মাজারে চল, অমুক কবরে চল। কেন? চরিত্র যদি মিলাতে হয় তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সঙ্গে চরিত্রগুলিকে মিলিয়ে নিও। দেখতে হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখো, তুমি রাস্তা পেয়ে যাবে, তুমি জান্নাতের রাস্তা পেয়ে যাবে। আল্লাহর গোলাম তাই তো আল্লাহর কালাম শুনিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কোরআন শরীফের পারা নাম্বার 21, পৃষ্ঠা নাম্বার দেখবে 19, বাম দিকে পৃষ্ঠাটা খুলবে, নিচের থেকে 3টে লাইনের উপরে আয়াতটা আল্লাহ পাক শোনাচ্ছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি
উসওয়াতুন হাসানা। ও পৃথিবীর মানব শোনো, যদি কাউকে দেখে যদি তোমরা রাস্তা পেতে চাও, কাউকে দেখে যদি চলতে চাও, তো শোনো আমার নবীকে দেখে নিও। উসওয়াতুন হাসানা, আমার নবীর ভিতরে সব থেকে উত্তম চরিত্র আছে, বলুন সুবহানাল্লাহ। আম্মা আয়েশাতুল হুমায়রাকে সাহাবায়ে কেরামরা সেদিন জিজ্ঞাসা করেছিলেন, ওগো আম্মা আয়েশাতুল হুমায়রা, আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে আমাদেরকে একটুখানি বলবে? আম্মা আয়েশাতুল হুমায়রা সাহাবায়ে কেরামদের বলো, সাহাবায়ে কেরামরা শোনো, তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি কোরআন দেখো নাই? তো বললে হ্যাঁ কোরআন পড়ি, কোরআন দেখি। আম্মা আয়েশাতুল হুমায়রা জবাব ছিল, গোটা কোরআনটা হলো আমার নবীর চরিত্র। গোটা কোরআনটা কার চরিত্র? নবীর চরিত্র। সেই কোরআনের শিক্ষা এই মাদ্রাসাতে হবে, চরিত্র সুন্দর করার শিক্ষা এই মাদ্রাসাতে হবে। অতএব আপনারা যারা আছেন প্রত্যেকেই মাদ্রাসার সাথে যেমন ভাবে জুড়ে আছেন জুড়ে থাকবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আজকে এখানে এসেছেন যখন, নবীর একটা চরিত্র কথা বলছি, মিলিয়ে নেবেন, নিজের জীবনে দেখবেন ফায়দা হবে। আম্মা আয়েশাতুল হুমায়রা বলেন, আমি আর আল্লাহর নবী দুজনাতে পাশাপাশি বসে আছি, এমন তো অবস্থায় কয়েকজন ইহুদিরা এসে আমার নবীকে শোনাচ্ছে আসসালামু আলাইকুম, যার অর্থ হলো আপনার মৃত্যু হোক। তো জিজ্ঞাসা করছি, বলেন আপনারা যারা বসে আছেন, আপনি আর আপনার বিবি যদি এক জায়গাতে বসা থাকেন, আর কেউ যদি এসে আপনার মৃত্যু কামনা করে, আপনার বিবি কি মনে হয় সহ্য করবে? কি বলেন, সহ্য করবে বলে মনে হয়? যদি আপনি বছরে দুটো কাপড় কিনে দেন, ভালো খাবার যদি নাও দেন, তবু আপনার বিবি চাইবে আপনি দীর্ঘজীবী হন। আম্মা আয়েশাতুল হুমায়রা সহ্য করেন নাই। আম্মা আয়েশাতুল হুমায়রা জবাব দিচ্ছে, ওয়া আলাইকুমুস সালাম, তোমাদের মৃত্যু হোক। আল্লাহর পেয়ারা হাবিব রাহমাতাল লিল আলামিন নবী আম্মা আয়েশাতুল হুমায়রাকে বলে, আয়েশা নম্রতা অবলম্বন করো আয়েশা। আম্মা আয়েশাতুল হুমায়রা বলে, আল্লাহর হাবিব ওরা আপনার মৃত্যু কামনা করল, আপনি কি শুনতে পান নাই? আমার নবী বলে, আয়েশা হ্যাঁ আমি শুনতে পেয়েছি, কিন্তু আয়েশা শোনো, ওরা যদি জায়গাতে বসে বসে আল্লাহর দরবারে, ও আয়েশা যদি ওরা যদি এখানে বসে বসে বারবার আমার মৃত্যু কামনা করে, তবুই আল্লাহর দরবারেতে কবুল হবে না। আয়েশা কেন জানি আমি চুপ করে বসে আছি। আয়েশা জানো কি তুমি? বলে, আল্লাহর হাবিব কেন? আমার নবী বলে, আয়েশা আমি যদি হাত পাতি আল্লাহর দরবারে যদি ওদের জন্য বদদোয়া করি, ও গো আয়েশা কবুল হয়ে যাবে, তাই আমি ওদের জন্য বদদোয়া করি না। ও সোনার বন্ধুরা শোনো, আমার নবী হাত পাতলে কবুল হবে। তার আর একটা ঘটনা বলছি শোনো। আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে আব্বা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবী একটু বড় হয়েছে, মা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহর পেয়ারা হাবিব আরেকটু বড় হয়েছে, দাদুও পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার নবী চাচার কাছে আস্তে আস্তে করে বড় হতে লেগেছে। সেদিন মক্কা মুআজ্জামাতে খরা হয়েছে, বৃষ্টি অনেক দিন হয় নাই। মক্কার মানুষরা বলে, চলো কাবা বাইতুল্লাহতে গিয়ে সবাই মিলে একবার দোয়া করি, একবার করে সবাই মিলে দোয়া করি, যদি আসমানের বৃষ্টিটা বর্ষণ হয়। আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচা আমার নবীকে সঙ্গে করে নিয়ে গেছে, আর নিয়ে গিয়ে দূরেতে বসিয়ে দিয়ে সবাই মিলে দোয়া করে। বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পরে আল্লাহর হাবিব এসে চাচাকে শোনে, চাচা তোমরা সবাই মিলে দোয়া করলে, এখনো পর্যন্ত বৃষ্টি হলো না, আমি একবার দোয়া করতে চাচ্ছি, আমাকে একবার দোয়া করতে দাও না। আমার নবীকে বললে, বাবু তুমি তোমার জায়গাতে গিয়ে বসো। আল্লাহর পেয়ারা হাবিব নিজের জায়গাতে বসে গেছেন। আবার কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পরে আমার নবী এসে আবার শোনাচ্ছে, চাচা তোমরা সবাই মিলে হাত তুললে অনেকক্ষণ হলো, এখনো তো বৃষ্টি বর্ষণ হলো না, অতএব আমাকে একবার হাতটা তুলতে দাও না। সেদিন মক্কার লিডাররা বলেছিল, ও আবু তালেব তোমার ছোট্ট ভাতিজা কেন বারবার আসে বলো? বলে, আমরা তো সবাই মিলে হাত তুললাম, দোয়া করলাম, এখনো বৃষ্টি বর্ষণ হলো না, আর বাবু মুহাম্মদ হাত তুলতে চাচ্ছে, বলছে আমি হাত তুললে দোয়া করলে আসমানের বৃষ্টিটা বর্ষণ হবে, আমাকে একবার হাতটা তুলতে দাও না। সেদিন মক্কার মানুষরা বলে, আবু তালেব রে আমরা সবাই এসেছি দোয়া করতে,
যাতে আসমানের বৃষ্টিটা বর্ষণ হয়। যতজন এসেছি সবাই তো হাত তুলেছি, শুধু বাচ্চা মোহাম্মদ একা বাকি আছে। যদিও তুলতে চায় অসুবিধা কি আছে, তুলতে দাও। আল্লাহর প্যারা হাবিবকে ডেকে বলে, বাবু মোহাম্মদ তুমি হাত তুলে দোয়া করো। আমার নবী সেদিন শুনিয়েছিল, তোমরা আমি যে জায়গাতে ছিলাম ও জায়গাতে যাবে, এই জায়গাতে কারো দরকার নাই, আমি একা হাত তুলতে চাই, অন্য কাউকে দরকার নাই। সেদিন তারিখ নকল করছেন আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে শুধু একবার তাকে হাতটা তুলেছেন। আমার নবীর মাথাতে মেঘ এসে ছাওয়া করে দাঁড়িয়ে গেছে। নবী হাত তুলে আসমানের দিকে একবার তাকিয়েছে তো আসমানের বৃষ্টিটা সাথে সাথে বর্ষণ হয়ে গেছে। অতএব আল্লাহর গোলাম শোনো, সেই নবীর মহাব্বত হৃদয়েতে রেখো, নবীর সুন্নতের ভালোবাসা রেখো। আর নবী যাদেরকে শ্রেষ্ঠ বলেছেন তাদের সঙ্গে সম্পর্ক রেখে দিও। নবী যাদের সঙ্গে ওঠা বসা করতে বলেছেন তাদের সঙ্গে ওঠা বসা করো। মাদ্রাসা তালবি ইলমদেরকে ইজ্জত করো, সম্মান করো। তুমি আমি তোমার আমার চোখেতে দেখি মাদ্রাসার বাচ্চারা খালি পায়ে কিংবা এমনি হাঁটে, তুমি আমি তোমার আমার চোখে দেখি ওরা এমনিতে হাঁটেন। কিন্তু শোনো, কেউ এমনি হাঁটে না। মাদ্রাসার বাচ্চারা তালবি ইলমরা জমিনেতে পা রাখবে তো মালাইকা ফেরেশতারা তাদের নূরের ডানাটা তাদের পায়ের নিচেতে বিছিয়ে দেয়। অতএব ওদের সম্মান করো, ওদের ইজ্জত করো, ওদের সঙ্গে থেকো, মাদ্রাসাওয়ালাদের সঙ্গে থেকো। সেদিন কিয়ামতের দিনে উলামায়ে কেরামরা তোমাদেরকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। অতএব জান্নাতে যদি যেতে চাও মাঝে মাঝে এসে মাদ্রাসাতে খবর নিও আর বলো, বন্ধু মাদ্রাসায় কেমন চলছে, কি প্রয়োজন আছে বলো। যতটা সম্ভব আপনি ততটা দিবেন মাদ্রাসাতে। আর দেওয়ার পরে রাতের আধারে হাত তুলে রবের দরবারে দোয়া করবেন, রব্বানা আমার তুমি কবুল করে নিও, আমার যতটা পেরেছি ততটা দিয়েছি ও গো রব, তোমার দরবারে হাত পেতেছি, ফিরিয়ে দিও না। আর আমার প্রভু বলে রাতের আধারে হাত পাতবে যারা আমার পেয়ারা হবে তারা। তাই তো কোন শুনছে, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। ওরে রহমানের প্যারা বান্দা হলো তারা, রহমানের প্যারা বান্দা হলো তারা। রাত যখন গভীর হবে রহমানের বান্দার চোখটা খুলে যাবে, রাতের আধারে উঠে যাবে, জমিনেতে চলবে তো নম্রভাবে চলবে। কেউ কিছু তর্ক করতে চাইলে, খারাপ কথা বললে সালাম দিয়ে ভালো রাস্তা দেখিয়ে সরে আসবে। রাত গভীর হলে রহমানের বান্দার চোখটা খুলবে, উঠবে তো নামাজ আদায় করবে। বিবি ঘুমিয়ে যাবে, বাচ্চা ঘুমিয়ে যাবে, পাড়া প্রতিবেশী সবাই ঘুমিয়ে যাবে। ও রাতের আধারে উঠে বলবে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আমার প্রভু রাতের আধারে উঠেছি, বিবি ঘুমিয়ে গেছে, বাচ্চা ঘুমিয়ে গেছে, আমার বিবির থেকে আমি তোমাকে ভালোবাসি, আমার বাচ্চার থেকে আমি তোমাকে ভালোবাসি, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। ওগো প্রভু, তাই রাতের আধারে উঠে তোমার দরবারে হাত পেতেছি, তুমি ফিরিয়ে দিও না। জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে নিও, এলাকার মানুষদেরকে বাঁচিয়ে নিও, আর উম্মতে মুহাম্মাদীকে বাঁচিয়ে নিও। আল্লাহর গোলাম জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য হাত পাতবে আর বলবে, রবরে রবরে পৃথিবীতে আমাকে দিয়েছো তুমি, তুমি যদি মানব হিসাবে না দিতেন আমার কিছু করার ছিল না। তুমি মানব হিসাবে দিয়েছ, আর দিয়ে মানব হিসাবে উম্মতে মুহাম্মাদী বানিয়ে পৃথিবীর আগুন থেকে আমাকে বাঁচিয়ে নিয়েছ। ঠিক না বেটি গো? মানব হিসাবে উম্মতে মুহাম্মাদী যদি না হতাম তো মরে যাওয়ার পরে পৃথিবীতে হয়তো মুখে আগুন দিত। ঠিক না বে ঠিক?
উম্মতে মুহাম্মাদি করে তোমাকে আমাকে পৃথিবীর আগুন থেকে বাঁচিয়ে নিয়েছে, আর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কোরআনুল কারীম দিয়েছে। আর এই কোরআনুল কারীমটাকে পৃথিবীতে ছড়ানোর জন্য এই কোরআনের গোডাউন তৈরি করেছে মাদ্রাসা। কোরআনুল কারীমের গোডাউন তৈরি করেছে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। অতএব যারা মহাব্বত রাখবে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। আর আল্লাহর গোলাম, আজ তো আমরা শুধু ভেবেছি, নিজের ভেবেছি, অপরের কথা কেন ভাবি না বলো? আল্লাহর প্যারা হাবিব নবী পৃথিবীতে নিজে ভাবে নাই যে আমি কিভাবে বাঁচবো, আমি কিভাবে থাকবো, আমার বিবি কিভাবে থাকবে। নবী শুধু ভেবে গেছে আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। আর মাদ্রাসা তৈরি করেছে যারা, মাদ্রাসা উলামায়ে কেরামরা শুধু ভাবে যে উম্মত জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে কিভাবে। নবীর ভাবনার সাথে মাদ্রাসা ওয়ালাদের ভাবনা একই। অতএব ওদের ভাবনার সাথে তাল মিলিয়ে চলো। ওদের সুখ দুঃখের সাথী হয়েও, ওদের সুখ দুঃখের সাথী হলে, ওদের ব্যথাতে ব্যথিত হলে, ওদের খুশিতে খুশি হলে আল্লাহ খুশি হবে। কে খুশি হবে? আল্লাহ খুশি হবে। যে কাজ করবে ভাববে না আমার আব্বা খুশি হলো কি মা খুশি হলো। যদি আব্বার কথাটা কোরআনের বিরুদ্ধে যায়, রাসূলের বিরুদ্ধে যায়, আমার মায়ের কথাটা যদি কোরআনের বিরুদ্ধে যায়, মাদ্রাসার বিরুদ্ধে যায়, উলামায়ে কেরামের বিরুদ্ধে যায়, আমি ও কথাটা মেনে নিতে পারি না। কিন্তু অনেকে আজও আছেন, গুনাহ নেবেন না, খারাপ নেবেন না, অনেকে আজও আছেন পার্টি করেন। অনেকে অনেক রকম পার্টি করতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। গণতান্ত্রিক রাষ্ট্রতে আপনার যাকে ইচ্ছা আপনি ভোট দেন। কিন্তু যদি মাদ্রাসাওয়ালা বলে যে এটা চলবে না, উলামায়ে কেরামরা যদি বলে এটা চলবে না, আপনার পার্টির নেতা, মূর্খ নেতা যদি পেচ্ছাপ করে পানি না নেয়, তাও আপনি তার কথা শুনে উলামায়ে কেরামের বিরুদ্ধে যান, মাদ্রাসার বিরুদ্ধে যান। অনেকে আছেন না নাই? তো নবীর ওয়ারিসদের ভালোবাসবেন না, ওদের সাথে থাকবেন না? কি গো ও আল্লাহর গোলাম, নবীর ওয়ারিসদের সঙ্গে থাকার চেষ্টা করেন। নবীর ওয়ারিসদের সঙ্গে থাকলে আপনাদের ভালো হবে। আজকে আমরা তো নবীর ওয়ারিসদের কথা ভুলে গেছি। আমাদের রব আমাদেরকে পৃথিবীতে দিয়েছে মুসলমান হিসাবে। আমরা তো আমাদের নিজেদের অস্তিত্বকে ভুলে গেছি। তো মার আমরা খাবো না তো কারা খাবে বলো? কোরআনুল কারীম বাঁচানোর জন্য ডাক আসলে পরে আমরা আগে বাড়তে অনেকে চাই না। কিন্তু অনেকে কি বলি, কোরআনের জন্য জীবন দেবো, যদি বলে একটু খালি করো, ওটা বাদ দিয়ে বলো পরে হবে, বলে কি বলে না? কিন্তু জিকির প্রভুর করো, স্মরণ আল্লাহর করো, ভয় আল্লাহকে করো। আর শেষ একটা আয়াত শুনিয়ে দিচ্ছি, শোনেন। যদি আল্লাহ পাকের জিকির না করেন তো পৃথিবীতে কষ্ট আপনার হবেই হবে। কোরআনুল কারীম যদি না মেনে নেন কষ্ট আপনার হবেই হবে। কেউ আপনাকে রুখতে পারবে? জোরে বলেন না। যদি বলেন প্রমাণ আছে, বিনা দলিলে আসে না। কোরআন শুনছে ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। কোরআন শরীফের পারা নাম্বার 16, সূরার নাম সূরা তাহা, পৃষ্ঠা নাম্বার 19। বাম দিকের পৃষ্ঠাটা একবার খোলো, নিচের থেকে দুটো তিনটে লাইনের উপরে আয়াতটা পাবে। আল্লাহ পাক শুনছে ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমার প্রভুর কথা ছিল
আমার গোলাম যখন তুমি আমার জিকির করবে না, আমার গোলাম যখন তোমার জীবনীতে আমার স্মরণ থাকবে না, তো শুনে রাখো তোমার পৃথিবীর জীবনে কষ্ট হবে। আমি আল্লাহ আমার ঘোষণা, তোমার পৃথিবীর জীবনটা সংকীর্ণ করে দেব আমি আল্লাহ, আমার কথা এটা। আজকে ভেবে দেখি, হাতে কলমে মিলিয়ে দেখে আল্লাহর গোলাম, আজকে অনেকে বসে আছি, শ্বশুর হিসাবে বসে আছি, আব্বা হিসাবে অনেকে বসে আছি। অনেকের অভিযোগ এটা যে আমার বাচ্চা আমাকে আব্বা বলে ডাকে না। আছে না নাই গো? বলে ছেলে যেদিন বিবাহ দিয়েছি 2 বছর হলো, আমার ছেলে আজও আমাকে আব্বা বলে ডাকতে চায় না। শাশুড়িয়া যারা আছেন, মারা যারা আছেন, খালারা যারা আছেন, ভেবে দেখেন। ও সোনামণি মা বোনের একবার ভেবে দেখেন। অনেকে বলে বৌমা আমার বাড়িতে এসেছে যেদিন থেকে, আজও আমাকে মা বলে ডাকতে চায় না। এমন অভিযোগ আছে না নাই? জলসা হচ্ছে গ্রামে, অনেকে শাশুড়ি এসছে, শ্বশুর এসছে, তাদের সামনে যদি, আপনার সামনে যদি আপনার বাচ্চা আপনার তার শ্বশুরকে যদি ডেকে বলে আব্বাজি, কষ্ট হবে না? হবে না বলো? কি গো, শ্বশুরকে ডেকে যদি, অনেক ছেলেদের এরকম আছে, কায়দা করে বলে আব্বাজি, বেশ কায়দা করে বলার কায়দা আছে। আব্বাকে আব্বা বলে না, ও আবার কি করে শ্বশুরকে আব্বাজি। মাকে ভালো করে মা বলে ডাকলো না, কিন্তু শাশুড়িকে আম্মাজি বলে। শ্বশুর বলে জামাই পেয়েছি একখানা, এর থেকে ভালো জামাই আর হতে পারে না। বলে না? বলে না? তো জিজ্ঞাসা করছে আল্লাহর গোলাম, তোমার চাওয়া যেমন ছিল তুমি ঠিক তেমন পেয়েছো। যেদিন তোমার পৃথিবীতে বাচ্চা হয়েছিল, বাচ্চা হওয়ার পরে ওলামায়ে কেরামের কাছে গিয়ে বলেছো দোয়া করো, আমার বাচ্চা যেন ডাক্তার হয়, আমার বাচ্চা যেন মাস্টার হয়, আমার বাচ্চা যেন বড় হয়ে প্রফেসর হয়, আমার বাচ্চা যেন বড় জ্ঞানী হয়, শিক্ষিত হয়। কিন্তু জিজ্ঞাসা করছে আল্লাহর গোলাম, চাওয়া তোমার কেমন ছিল ভেবে দেখেছো কি কোনোদিন? তুমি যেমন চেয়েছো তেমন পেয়েছো? আল্লাহর গোলাম চাওয়ার দরকার ছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়েছে, আর তুমি কিভাবে চেয়েছো একবার ভেবে দেখো। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিদ্যা অবস্থাতে একটা বাচ্চা হয়েছিল। বাচ্চার নাম কি বলো? চট করে বলো, বক্তা এসে গেছে, চট করে বলো কি নাম? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদ্যা অবস্থাতে বাচ্চা হয়েছে। আল্লাহ বলে ইব্রাহিম, তুমি আমার থেকে তোমার ইসমাইলকে বেশি ভালোবাসো। ইব্রাহিম বলে রব্বানা, তোমার থেকে বেশি কাউকে ভালোবাসি না। আমার ইসমাইলের ভালোবাসা আলাদা, তোমার ভালোবাসাটা আলাদা। সবার থেকে ইসমাইলের থেকেও আমি তোমাকে বেশি ভালোবাসি। রব্বুল ইব্রাহিম পরীক্ষা নেব। তো কি পরীক্ষা নিবে বলো? তো বলে ইসমাইলকে ছাড়তে হবে, সাথে হাজরাকেও মরুভূমিতে রেখে আসতে হবে। যে জায়গাতে মরুভূমিতে খাবারের ব্যবস্থা নাই, নিরাপত্তার ব্যবস্থা নাই। অনেকরা হাজি সাহেব আছেন, সাফা মারওয়া পাহাড় দেখেছেন তো, এখন তো কত সুন্দর করে ঘিরে দিছে। আমি এবছর গেছিলাম তো দেখে আসছি, অনেক সুন্দর করে ঘিরে দিছে। তো আগে তো ঘেরা ছিল না, মরুভূমি জায়গা ছিল, পানির ব্যবস্থা ছিল। এখন তো জমজমের পানি, একদম শীতল পানি খেয়ে কলিজা ঠান্ডা করেছেন। তো তখন কোনো পানিরও ব্যবস্থা ছিল না, ছাওয়ার ব্যবস্থা ছিল, শুধু কাবায় হাতিমটুকু ছিল, শুধু কাবায় হাতিমটুকু ছিল। তো বললে ইব্রাহিম শোনো, বাচ্চাকে মরুভূমিতে রেখে আসতে হবে, আর শুধু বাচ্চাকে একাকে না, সাথে জ্বর শুদ্ধ রেখে আসতে হবে, ওর মাকেও রেখে আসতে হবে। তো ইব্রাহিম বলে রব্বানা, তোমার ভালোবাসার জন্য সব ছাড়তে পারি, কিন্তু তোমাকে ছাড়তে পারি না। বিবি বাচ্চাকে নিয়ে গেছেন, মরুভূমিতে রেখে দিয়ে উটের পিঠ থেকে নামিয়ে দিয়ে ব্যাকে ফিরে আস্তে আস্তে করে মুখটা ফিরিয়ে নিয়েছে। মা হাজরা পিছন দিক থেকে ডাক দিয়ে শোনাচ্ছে, ইব্রাহিম কেন মরুভূমি জায়গাতে ছেড়ে যাচ্ছ বলো? আমাদেরকে কেন একাকী ফেলে রেখে চলে যাচ্ছ বলো? মা হাজরা কত বুদ্ধিমতী মহিলা দেখেন। আমাদের মা বোনেরা যারা আছেন ছোট্ট কথা শুনে নেন একটু, কত বুদ্ধিমতী মহিলা দেখেন। বলি ইব্রাহিম, যদি তোমার রবের ফায়সালাতে রেখে যাও কোনো অসুবিধা নাই, তুমি যেতে পারো। ইব্রাহিম, রবের ফায়সালাতে যদি রেখে যাও কোনো অসুবিধা নাই, তুমি যেতে পারো। আমাদের বিবিরা হলে কি বলতো?
মনে হয় ওর আর একটা আছে, নাহলে ছেড়ে যায়, কিচ্ছু বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব না দিয়ে আস্তে আস্তে আগে বাড়তে লেগেছে, বলছে ইব্রাহিম যদি রবের ফয়সালা হয় কোনো অসুবিধা নাই, তুমি যেতে পারো। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব দেন নাই, কারণে যদি জবাব দিন আর যদি আমার জবানে জড়তা এসে যায়, আমার বিবি কান্না করতে পারে, বাচ্চা কান্না করতে পারে। তাই আস্তে আস্তে আগে বেড়ে গেছে। আর পাহাড় থেকে যখন আলাদা হয়ে গেছে, কেউ কাউকে দেখতে পায় না, উটের পিঠ থেকে নেমে নামাজের মুসাল্লাটা বিছিয়ে দিয়ে ইব্রাহিম দুরাকাত নামাজ আদায় করে রবের দরবারে হাত পেতে বলেছে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাথ থামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। কোরআন শরীফের পারা নাম্বার 13, সূরার নাম সূরা ইব্রাহিম, পৃষ্ঠা নাম্বার দেখবে 19, বাম দিকের পৃষ্ঠাটা একবার খুলবে, মিডল পয়েন্টের উপরে আয়াতটা শুরু হচ্ছে। ইব্রাহিম সেদিনে দোয়া করেছে আর বলেছে, রব্বানা আমার বিবি বাচ্চাকে ছেড়ে যাচ্ছি তোমার মহাব্বতে, যে জায়গাতে ছেড়ে যাচ্ছি কোনো খাবারের ব্যবস্থা নাই, কোনো পানির ব্যবস্থা নাই, কোনো মানুষের নিরাপত্তার ব্যবস্থা নাই, আমি শুধু তোমার ভালোবাসাতে রেখে যাচ্ছি দুজনকে, আমার মহাব্বতে দুটো জিনিস ছেড়ে যাচ্ছে, কিন্তু তোমার কাছে দুটো জিনিস চাইবো, তোমাকে মেনে নিতে হবে। আমার প্রথম চাওয়া হলো রব্বানা লিয়ুকিমুস সালাহ, আমার রব আমার বাচ্চাকে ছেড়ে যাচ্ছি, আমার ও বাচ্চা যেন নামাজি হয়। কি হয়? আর আমরা চেয়েছি কি বাচ্চা যেন ডাক্তার হয়। তো ডাক্তার হলে ডাক্তারের কাজ কি ইঞ্জেকশন দেওয়া? তো তোমার আমার যে জ্বলনের ইঞ্জেকশন দিচ্ছে তুমি খাবে না, তা আমি খাবো নাকি? যেমন চেয়েছো তেমন পাচ্ছ। চাওয়া ছিল, চাওয়া এইভাবে চাইতে হতো, রব যে বাচ্চাকে দিয়েছো, উলামায়ে কেরামদের কাছে গিয়ে বলার দরকার ছিল, দোয়া করেন আমার বাচ্চাকে আল্লাহ পাক যেন এমন বানায় পৃথিবীতে যেন ইজ্জত পায়, আখিরাতে যেন বেশি বেশি ইজ্জত পায়, এটা বলার দরকার ছিল। তো ইব্রাহিম চেয়েছেন, রব প্রথম চাওয়া রব্বানা লিয়ুকিমুস সালাহ, আমার বাচ্চা যেন নামাজি হয়। দ্বিতীয় চাওয়া আমার বাচ্চা যেন তোমার নিয়ামতের শুকর গুজার হয়, আমার বাচ্চা যেন শুকর গুজার হয়। তো আমরা চেয়েছি, নামাজিও চাই নাই, শুকর গুজার হওয়ার কথা হচ্ছে বলি নাই, তো কিভাবে হবে বলো? অতএব চাইবো বাচ্চা যেন শুকর গুজার হয়, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করে। অতএব আল্লাহর গোলাম, তোমার আমার বাচ্চা তোমাকে আমাকে বেইজ্জতি করবে না তো কাকে করবে বলো? তুমি আমি তো রবের দরবারে রাতের আধারে চাই নাই, রবের দরবারে তো বলি নাই, রব আমি তোমাকে বেশি ভালোবাসি, রব আমি তোমাকে বেশি ভালোবাসি, অতএব আমার চাওয়া তোমাকে মেনে নিতে হবে। আমার বাচ্চার দ্বারাতে যেন পৃথিবীতে এমন কোনো খারাপ না হয়ে যায় যার দ্বারা আমার বাচ্চা পৃথিবীতে বেইজ্জতি হবে, আমি বেইজ্জতি হব, এটা না হয়। আর শোনো, যদি তুমি চাও যদি যে আমার রিজিকে বরকত হোক, তো রিজকুন হাসানা বলেছেন আল্লাহ পাক বলেন, শুধু রিজকুন হাসানা মানে এটা নয়, শুধু ভালো খাবার এটা নয়, ভালো সন্তান এটাও রিজকুন হাসানার মধ্যে। অতএব চাও, আমরা যে চাইবো আমাদের মানসিকতাকে চেঞ্জ করব, আমাদের বলাটাকে চেঞ্জ করব, আমাদের ভাবনাটাকে চেঞ্জ করব। আর শিখবো কোথা থেকে? উলামায়ে কেরামদের থেকে শিখবো ইনশাল্লাহ। কি গো শিখবেন? আর নবীর যে দরদ দিয়ে উম্মতকে বাঁচানোর ফিকির করেছে, দিনের রাস্তার কাজ করেছে, দিনের মেহনত করেছে, দিনের উজালাতে করেছেন, রাতের আধারে করেছেন, ওই ফিকির নিয়ে চলবো, ওই ফিকিরওয়ালাদের সঙ্গে জুড়ে থাকবো, উলামায়ে কেরামদের সাথে জুড়ে থাকবো। আর জুড়ে থাকতে পারবে যারা সাহাবায়ে কেরামদের সঙ্গে জান্নাতি হবে, তারা বলুন সুবহানাল্লাহ। তাই কোরআন শুনছে, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। কোরআন শরীফের পারা নাম্বার 11, সূরার নাম সূরা তাওবা, পৃষ্ঠা নাম্বার 2, ডান দিকের পৃষ্ঠার খুলবেন, আল্লাহ পাক শোনাচ্ছে, শোনো সাহাবায়ে কেরামরা সেদিন হিজরত করেছে,
আর তাদেরকে কলিজাতে জায়গা দিয়েছে যারা, এইরকম দুটো দলকে ফলো করবে, এরকম দুটো দলকে ফলো করতে হবে। হিজরত করবে যারা, সেদিন সাহাবায়ে কেরামরা একদল হিজরত করেছে, আর একদল তাদেরকে কলিজাতে জায়গা দিয়ে বন্ধু মনে করে নিয়েছে। তো অনেক মাদ্রাসার বাচ্চারা আজকে হিজরত করে আপনাদের কাছে এসেছে, এই এলাকাতে এসেছে, তাদেরকে বন্ধু মনে করে নিয়ে কোলে তুলে নিতে হবে। তো এই রাস্তাটা ধরবে যারা, সাহাবায়ে কেরামদের রাস্তা ফলো করবে যারা, যারা হিজরত করবে তাদেরকে কলিজাতে জায়গা দিবেন। আর দেওয়ার পরে এই রাস্তা ফলো করে চলতে পারলে পরে আল্লাহ পাক শোনাচ্ছে ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, এই রাস্তাটা ফলো করবে যারা, আমি আল্লাহ সাহাবায়ে কেরামদের উপরে রাজি ছিলাম, আর এ রাস্তা যারা ফলো করবে আমি তাদের উপরে রাজি থাকবো। বলুন সুবহানাল্লাহ। অতএব আল্লাহর গোলাম, অতএব আল্লাহর গোলাম, আমরা সাহাবায়ে কেরামদের রাস্তা ফলো করবো ইনশাল্লাহ। আজকে দেখেন মাদ্রাসা শুনছিলাম 10টা বাচ্চার পাগড়ি হবে, কোনো কারণবশত একটা বাচ্চা হয়তো আসতে পারে নাই, 9 জন বাচ্চাকে পাগড়ি দিয়েছে। তো এই রকম হুফাজে কেরামদের কারা কারা ভালোবাসি হাত তোলেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সত্যি ভালোবাসেন তো? 9টা বাচ্চার 10টা বাচ্চার জন্য একজন করে নেব, 1000 করে টাকা, শেষ বেলা 1000 করে টাকা নেব, কমসে কম যে 10টা বাচ্চার কথা ছিল পাগড়িতে, তো এক একজন